একেবারে যখন তল্লাশি অভিযান করা হয় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে ইডির আধিকারিক তারা যে শেখ শাহজাহানের যে এই বাড়িটি যে তল্লাশি করছে তার পাশেই কিন্তু শেখ শাহজাহানের ভাইয়ের যে বাড়ি, মূলত এই বাড়িতে যখন আজকে ইডি এসে পৌঁছয় সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বলা হয় যে একটি চাবির সন্ধান করে, কিন্তু কোনোভাবে সেভাবে তারা সহযোগিতা পাচ্ছে না, এমনটাই কিন্তু ইডির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে। তার কারণ এই পরিবারের সদস্য যারা আছেন, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে কেউ না থাকলেও তার যে পরিবার, ভাই এবং ভাইয়ের বউ যারা যেখানে আছেন, কিন্তু কোনোভাবে তারা কোনোভাবে তদন্তে সহযোগিতা করছেন না। যে একটি চাবি চাওয়া হচ্ছিল সেক্ষেত্রে তারা জানেন না বলছে, যেক্ষেত্রে সিজার লিস্ট যখন সিল করা হবে সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সই করতে হয়, সেক্ষেত্রে কারা নেবে কারা সই করবে সে ব্যাপারেও সদিচ্ছ করে বলতে পারছে না। ফলে ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করলেও গুরুত্বপূর্ণ সেভাবে নথি মেলেনি বলে এমনটাই খবর। আর আপডেট অর্থাৎ অনুপ যে আপডেট আমাদেরকে তুলে ধরলো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা অনুপ বললো যে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কোনো গুরুত্বপূর্ণ নথি সেই অর্থে পাননি বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। এবং তার থেকেও বড় কথা, যেগুলো পাওয়া গেছে সেগুলো কিছু বাসনপত্র এবং কিছু জামা কাপড়, যা এখনো পর্যন্ত এই তদন্তের সাপেক্ষে গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করা হচ্ছে। এবং এই গোটা যে তদন্ত প্রক্রিয়া চলছে তাতে আখেরে কি কি পাওয়া যাবে সেই দিকে আমাদের নজর থাকবে। তবে আমি একটু চলে যাব আমাদের আরেক প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, আমরা যেটা দেখছিলাম যখন এই তল্লাশি অভিযান চলছে, বাইরের অংশে আঁটো সাঁটো নিরাপত্তা, তুমি আগেও দেখাচ্ছিলে রাস্তা অবধি পুরো সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা একটু দূরে দূরেই এক একটা গ্রুপ করে তারা দাঁড়িয়ে রয়েছেন। বর্তমানে কি পরিস্থিতি? এতক্ষণ হয়ে গেছে, এখন কি পরিস্থিতি রয়েছে? একেবারেই দেখো সান্দিক, আমি সেই রাস্তাতেই রয়েছি, অর্থাৎ সরবেরিয়া রোড, এবং তোমাকে ছবিটা দেখাবো। ওটা রাস্তা জুড়ে কার্যত সিআরপিএফের আধিকারিকরা, সিআরপিএফের জওয়ানরা তারা টহল দিচ্ছেন মূলত গোটা এলাকায়, যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই কথা মাথায় রেখে। পাশাপাশি নেজার থানা পুলিশের তরফ থেকেও কিন্তু ফোর্স মোতায়েন করা হয়েছে, অর্থাৎ যৌথভাবে কিন্তু চারিদিকে তারা পিকেটিং চালাচ্ছে, যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয়, যেন কোনো জমায়েত না হয় সেই কথা মাথায় রেখে। শুধু তাই নয়, শেখ শাহজাহানের বাড়ি ঢোকার যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেও কিন্তু সিআরপিএফের জওয়ানরা তারা কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সম্পূর্ণভাবে প্রোটেকশন কিট নিয়ে, অর্থাৎ এর 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই কথা মাথায় রেখে চারিদিকে তারা কিন্তু এই মুহূর্তে মাঝে মাঝে রুট মার্চ করছেন, কোনোভাবে গ্রুপে গ্রুপে তারা সেই জায়গায় কিন্তু চেকিং করছেন, এরিয়া ডমিনেশন করছেন। আশেপাশের যে এলাকাটা দেখতে পাচ্ছি আমরা, আশেপাশের যে মানুষজন যারা রাস্তা দিয়ে যাতায়াত করছেন, তারা কি কোনো রকম ভাবে আজকে ওইখানে জমায়েত করা বা এই কোনো চেষ্টা করেছিলেন? কেননা আগের দিন তোমার মনে থাকবে শুরুতে কিছু না থাকলেও কিছুক্ষণ পরে কিন্তু এই জমায়েতটা শুরু হয়েছিল। একেবারেই এই যেই জায়গায়, অর্থাৎ যেই জায়গায় শেখ শাহজাহানের বাড়ি সেই জায়গাতে কিন্তু কার্যত কাউকে দাঁড়াতে দিচ্ছে না কেন্দ্র বাহিনী এবং পুলিশ। অর্থাৎ যদি কেউ গাড়ি নিয়ে পেরোচ্ছেন সেই জায়গায় কেউ যদি সেখানে দাঁড়ায় তাই কিন্তু চলে যেতে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, সিআরপিএফের তরফ থেকে। কোনোভাবেই কিন্তু জমায়েত করতে দেওয়া হচ্ছে না পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। সরবেরিয়া মোড় থেকে শুরু করে, অর্থাৎ সরবেরিয়া মোড় প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা কোনো জমায়েত করতে দিচ্ছে না পুলিশ। যদি কোনো গাড়ি দেখার জন্য যদি থামছে সেই জায়গায় সেই গাড়িকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। পরিস্থিতি যা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে সকাল থেকে একটা থমথমে পরিবেশ হয়ে যাওয়াই স্বাভাবিক এলাকাতে, তার কারণ এত বিপুল সংখ্যক বাহিনী, রাজ্য পুলিশের বাহিনী, র্যাফের বাহিনী, সিআরপিএফ সব মিলিয়ে এত বিপুল বাহিনী। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো, কেননা আগের দিনে স্থানীয় বাসিন্দারাও কিন্তু ভায়োলেন্ট হয়ে গেছিলেন, কিন্তু আজকে তাদের কি পরিস্থিতি, তারা কি বলছেন শুনবো। শুনেছি, দেখেছি। কি দেখেছিলেন? খবরে দেখেছি, যেটা বলতে পারবো না, আমি ঠিক বাড়িতে ছিলাম না। আজকে কি অবস্থা? আজকে এখন কেন্দ্র বাহিনী আছে যতটুকু। আজকে তো কোনো গন্ডগোল নেই তো? না। এর আগের বার যখন ইডি এসেছিল তখন শেখ শাহজাহানের বাড়িতে কি পরিস্থিতি হয়েছিল? তখন আমরা ঠিক বাড়ি ছিলাম না, জানি না। হ্যাঁ, বাড়ি ছিলাম না সেই সময় আমি। না গন্ডগোল ঝামেলা ছিল শুনেছিলেন তো? শুনেছিলাম, বাপের বাড়ি ছিলাম আমি, বাড়ি ছিলাম না। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, যাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তুমি বা আমাদের অন্যান্য প্রতিনিধিরা যারা কথা বলেছেন, প্রত্যেকের মুখেই তো কুলুপ, কেউই এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না। আগের দিনের পরিস্থিতি থেকে আমরা যে ছবিটা দেখলাম, আজকের ছবি একেবারে আলাদা। তারা একেবারে চুপচাপ রয়েছেন এবং পাশের বাড়িতেও যখন ইডি আধিকারিকরা যাচ্ছেন সবাই চুপ করে রয়েছেন। কেন?
একেবারেই পরিস্থিতি গোটা এলাকা কিন্তু কার্যত থমথমেই বলা যেতে পারে, কেন কি আশেপাশে যে বিভিন্ন বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে সিআরপিএফ এবং র্যাফের সদস্যরা, আশেপাশে বেশ কিছু গলি রয়েছে সেই গলিতেও কিন্তু সিআরপিএফ বা র্যাফের সদস্যরা সেখানে মোতায়েন করা রয়েছে। কোনোভাবেই কেউ মুখে কোনো কথা বলছেন, অর্থাৎ মুখে কার্যত কুলু পেটে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই যে গোটা রাস্তা রয়েছে দূর দূর পর্যন্ত সম্পূর্ণ কার্যত পুরো শুনশান। শুধু ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি, সিআরপিএফের গাড়ি, সিআরপিএফের জওয়ান আর বাস এবং ট্যাক্সি অটো ছাড়া কোনো মানুষকে হাঁটা চলা করতে দেখা যাচ্ছে না এই রাস্তায়। অর্থাৎ কার্যত শুনশান এলাকা এবং পুরো এলাকা কিন্তু কার্যত দখলে রেখেছি বলা যেতেই পারে সিআরপিএফের জওয়ানরা, যেন কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে। তুমি দেখতে পাচ্ছ শেখ শাহজাহানের বাড়ি ঢোকার যে রাস্তা রয়েছে, মূল রাস্তা থেকে আকুঞ্জিপাড়া মোড়, সেই মোড় থেকে শেখ শাহজাহানের বাড়ি যেখানে যাওয়া যায় সিআরপিএফের জওয়ানরা সেখানে রয়েছে। অর্থাৎ প্রায় 3 কিলোমিটার রাস্তা সিআরপিএফের জওয়ানদেরকে সেখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। পুরো এলাকা কার্যত শুনশান, কোনো এলাকাবাসী এই যেই রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে যেই চিত্র আমরা দেখলাম, বাস অটো ছাড়া কোনোভাবেই এখানে কোনো জমায়েত, কোনো এলাকাবাসীকে এখানে কিন্তু দাঁড় করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে, যেন কোনো জমায়েত না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সে কথা মাথায় রেখে, অথবা 5ই জানুয়ারি যে পুনরাবৃত্তি, প্রথমে খালি, তার পরবর্তী ক্ষেত্রে পুরো ভিড় জমায়েত এবং পরবর্তী ক্ষেত্রে সিআরপিএফ এবং ইডির উপরে হামলা, এবং সেই জায়গার কথা মাথায় রেখে কার্যত পুরো এলাকা কিন্তু খালি রেখেছে সিআরপিএফের জওয়ানরা। সান্নিক, ধন্যবাদ সৌরভ।